দোষ ছাড়া তো কেউ নাই। পৃথিবীতে এমন একটা জায়গা যেটাতে দোষ ছাড়া কেউ নাই, আবার গুণ ছাড়াও কেউ নাই। সুবহানাল্লাহ। একটা মানুষ আপনি খুঁজে পাবেন যে মানুষের মধ্যে কোনো গুণ নাই, পাবেন না। একটা মানুষ এমন খুঁজে পাবেন যার মধ্যে দোষ নাই, সবার মধ্যে দোষ আছে, গুণ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি দেখতে বলছেন জানেন? আল্লাহ বলছেন তোমার নিজের দোষটা দেখো, আরেকজনের গুণটা দেখো। আরেকজনের গুণ যখন আপনি দেখবেন তখন তার সাথে আপনি চলতে পারবেন, আর নিজের দোষ যখন দেখবেন, নিজের তুচ্ছতা, নিজের সামান্যতা, নিজের যে একেবারে সাধারণ এই অনুভূতি তৈরি হবে। তবে উলামায়ে কেরামের সাথে চলবো কি দেখা? গুণ দেখে, যে এই হুজুরের দ্বারা এই এই ফায়দা হচ্ছে। যেমন মুফতি মোহাম্মদ আলী সাহেব আমাকে, আমার জানা মতে আল্লাহর জন্য তিনি আমাকে মহব্বত করেন। আমি কিছু কোনো বক্তা না, বয়ানও পারি না, কিছু ভাঙ্গা চড়া কথা হয়তো বলবো। প্রতি বছরই আমাকে দাওয়াত দেন এবং মহব্বতের সাথেই দাওয়াত দেন। তো এই মানুষটা আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ। এখন উনি একটা মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার উসিলা আজকে মাহফিল, ঠিক না? এখন কেউ যদি এইভাবে বিবেচনা করে হুজুর ব্যবসা করার জন্য মাদ্রাসা দিছে, করতে পারি না। আবার যদি কেউ এইভাবে বিবেচনা করে যে হুজুরের মাদ্রাসার উসিলায় এই আমাদের এই এলাকার মধ্যে শত শত বাচ্চার দ্বীনি তালিমের ব্যবস্থা হয়েছে, ঠিক না? এইভাবে যদি বিবেচনা করে তাহলে হুজুরের উপরে, হুজুরের জন্য আমাদের সবার পক্ষ থেকে একটা মহব্বত এবং সিম্পথি এবং একটা ভালোবাসা কাজ করবে, ঠিক না? কিছু মানুষ কিন্তু কোনটা দেখবে, দোষটা দেখবে, কিছু মানুষ গুণটা দেখবে। আমরা কি দেখবো?